হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। সো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি সবাই খুব ভালো আছো এবং সবাই খুব ভালোভাবে এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ। আমি সুস্মিতা, আমি আজকে তোমাদের জন্য ইংলিশ গ্রামার থেকে ইম্পর্ট্যান্ট একটা ক্লাস নিয়ে এসেছি। সো আজকে ক্লাসে যে টপিকটা থেকে আমি রুলসগুলি করাবো উইথ এক্সাম্পল, সেই টপিকটা হলো প্রিপোজিশন, যেটা TET 1 TET 2 STGT সিলেবাসের মধ্যে রয়েছে। তাছাড়াও অন্যান্য যে কম্পিটিটিভ এক্সাম রয়েছে লাইক TPSC TCS, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের মধ্যে কিন্তু কাজে আসবে। কারণ তোমরা সবাই জানো ইংলিশ গ্রামার হলো এরকম একটা সাবজেক্ট যেটা অলমোস্ট সবগুলি কম্পিটিটিভ এক্সামের মধ্যেই থাকে, আর টপিকগুলোও সেমই থাকে। তাহলে এই প্রিপোজিশন যে ক্লাসটা রয়েছে এটা কিন্তু সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। তো তোমরা ক্লাসটা একদমই স্কিপ করবে না, স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তাহলে আশা রাখতে পারি তোমাদের এই প্রিপোজিশন ক্লাসটা অনেকটাই কাজে আসবে। তো আজকে হলো প্রিপোজিশন ক্লাসের পার্ট 1। ওকে, তো এরকম পার্টে পার্টে নিয়ে আসবো, তাহলে তোমাদের বুঝতে অনেকটাই সুবিধা হবে, আদারওয়াইজ ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে যাবে। তো এটা হলো প্রিপোজিশনের পার্ট 1। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। এখন তাহলে দেরি না করে শুরু করছি আজকের ক্লাস ইংলিশ গ্রামার থেকে প্রিপোজিশন পার্ট 1। সো প্রথমেই আমরা যেভাবে দেখব সেটা হলো, ক্লাসটা শুরু করার আগে তোমাদের একটু বলে দিই, তোমরা বুকের মধ্যে কিন্তু অনেক পড়েছো যে অনের ইউজ অফ অন, ইউজ অফ অফ, এরকম অনেক পড়েছো। কিন্তু ছোট থেকে এতবার প্রিপোজিশন পড়ে আসা সত্ত্বেও আমাদের কিন্তু এটা মুখস্থ হয়নি বা আমরা না বুঝে মুখস্থ করেছি। তো আমরা সেইভাবে পড়বো না, আমরা একটু অন্যরকমভাবে পড়বো যাতে জিনিসটা মাথায় থাকে। যেরকম ডে অর ডেট, যদি কোনো রকম ডে থাকে, ডে সানডে মানডে টিউসডে ওয়েডনেসডে, যেটাই ডে থাকুক না কেন, যে সাতটা দিন, তো সেই 7টা দিনের যে কোনো একটা দিনে মেনশন করে দিল, বা কোনো একটা ডেট, যে কোনো ডেট, যেরকম আজকে ডেটে ধরলাম, বা ধরো তোমাদের যে পরীক্ষার ডেটটা, বা যে কোনো ডেট, কোনো একটা ডেট, কোনো একটা ডে বা ডেট থাকলে তার আগে যে প্রিপোজিশনটা বসবে সেটা হলো অন। ওকে, তো কি বসবে? প্রিপোজিশন অন বসবে। নেক্সট ইয়ার মান্থ, কোনো ইয়ার, যে কোনো ইয়ার 2025 26, বা এখন তোমাদের যে জন্মের বার্থডে যে ইয়ারটা, বা যে কোনো ইয়ার, যে কোনো ইয়ার যে কোনো মান্থ বললে তখন ইন হবে। ওকে, লোকেশন, কোনো লোকেশন বললে বা কোনো টাইম মেনশন করলে, যেরকম এখন কয়টা বাজে, বা ধরো কোনো একটা টাইম মেনশন করলো, তো এরকম টাইম মেনশন করলে অ্যাড হবে। তো বেসিক্যালি তোমরা যখন দেখবে কোনো একটা ডে মেনশন করলো, ডেট মেনশন করলো, তার আগে যে প্রিপোজিশন হবে সেটা হলো ফিক্সড প্রিপোজিশন অন, ইয়ার অর মান্থ হলে ইন, লোকেশন অর টাইম হলে অ্যাট। ওকে, লোকেশন নিয়ে আরও একটি কিছু রয়েছে যেটা আমি পরে স্লাইডগুলিতে বলবো। এখন এতটুক মাথায় রাখো, ডে অর ডেট হলে অন, ইয়ার অর মান্থ হলে ইন, লোকেশন অর টাইম হলে অ্যাট। এখন আসি এক্সাম্পলের মধ্যে দেখো, আই উইল মিট ইউ ড্যাশ 30th সেপ্টেম্বর, যে আমি তোমার সাথে দেখা করব কবে? 30th সেপ্টেম্বর। এরকম দেওয়া হলো যে সেপ্টেম্বরের 30 তারিখ তোমার সাথে দেখা করব। তো এখানে যে রয়েছে একটা ডেট মেনশন করা হয়েছে, আর ডেট মেনশন থাকলে কি হয়? অন হয়। তো আনসারটা হবে অন, আই উইল মিট ইউ অন 30th সেপ্টেম্বর। নেক্সট এক্সাম্পল, আই উইল মিট ইউ 2025 বা 2026ই বললাম, বা 2027ই বললাম। তো এখানে কি ইয়ার মেনশন করলো, তো ইয়ার যেহেতু মেনশন করেছে তাহলে ইন হবে, তো আনসার হলো ইন। আই উইল মিট ইউ ড্যাশ ডিসেম্বর, তো এখানে কি মেনশন করলো? ইয়ার মেনশন করলো, ইয়ার হলে কি হয়? ইন হয়, তো এখানে আনসারটা দেওয়া আছে ইন। আই উইল মিট ইউ ড্যাশ 10 o'clock, তো এখানে টাইম মেনশন করা আছে, যেহেতু সময় টাইম মেনশন করা আছে তাহলে কি হবে? অ্যাট হবে। আই উইল মিট ইউ ড্যাশ ত্রিপুরা, তো একটা লোকেশনের কথা বললো, তো এখানে অ্যাট হয়েছে। আই উইল মিট ইউ ড্যাশ সানডে, তো ডের কথা মেনশন করা হয়েছে তার জন্য এখানে অন হয়েছে। ওকে, তো আশা করি তোমরা এই পার্টটা বুঝতে পেরেছো। নেক্সট হলো ডাইট। এই যে ডাইট মানে কেউ মারা গেল, মৃত্যু, এই যে ডাইট ওয়ার্ডটা যখন প্রিপোজিশনে থাকবে তো একটা রিজন তো থাকবে, কেউ যে মারা গেছে হয়তো অ্যাক্সিডেন্টে বা কোনো একটা ডিজিজে, এরকম রিজন তো থাকবে। তো এরকম ডাইট ওয়ার্ডটা থাকলে তারপর একটা ড্যাশ থাকলো, ড্যাশের পর যখন রিজনটা মেনশন থাকবে, যদি সে অ্যাক্সিডেন্টে মারা যায় তাহলে হবে ইন, আর যদি কোনো ডিজিজে মারা যায় তাহলে হবে অফ। যেরকম হার গ্র্যান্ডমাদার ডাইড ড্যাশ ক্যান্সার, এই যে ডাইট ওয়ার্ডটা রয়েছে, তারপর ড্যাশ, তারপর ক্যান্সার রয়েছে, ক্যান্সারটা কি কোনো অ্যাক্সিডেন্ট নাকি ডিজিজ? তো এটা হলো ডিজিজ, তো যেহেতু ডিজিজ হয়েছে তার জন্য এখানে অফ হবে। সো হার গ্র্যান্ডমাদার ডাইড অফ ক্যান্সার। যদি একটা অ্যাক্সিডেন্টের কথা মেনশন করতে, ধরো বলা হলো বাইক অ্যাক্সিডেন্ট, কার অ্যাক্সিডেন্ট, কোনো একটা অ্যাক্সিডেন্টের কথা মেনশন হলো, তখন সেটা হয়ে যাবে ইন। ওকে, তো ডাইড ওয়ার্ডটা থাকলে, আর কেউ যখন মারা যাবে কোনো একটা রিজন থাকবে, রিজনটা যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে ইন হবে, যদি ডিজিজ হয়, কোনো একটা রোগ হয় তাহলে অফ হবে। ওকে, নেক্সট এখন দেখব আরেকটা রুল, টুল ইনস্ট্রুমেন্ট উইপন, এরকম কোনো টুল ইনস্ট্রুমেন্ট ওয়েপন যদি থাকে তারপরে যে প্রিপোজিশনটা আসবে সেটা উইথ হবে, উইথ। যেরকম শি অলওয়েজ রাইটস ড্যাশ এ পেন্সিল, সে কী করে? সে সবসময় পেন্সিলে লিখে। তো পেন্সিলটা কি? পেন্সিলটা হলো একটা টুল, বা ধরো একটা এখন বলা হলো গান, গানটা কি? একটা ওয়েপন। এখন বলা হলো ধরো গিটার,
গিটার তো একটা কি, এটা একটা ইনস্ট্রুমেন্ট। তো এরকম কোনো টুল, ইনস্ট্রুমেন্ট, ওয়েপন এরকম ধরনের কোনো জিনিস বোঝালে তখন যে প্রিপোজিশনটা ইউজ হবে সেটা হলো উইথ। উইথ, শি অলওয়েজ রাইটস উইথ এ পেন্সিল, তো কি হবে উইথ। নেক্সট রয়েছে, এখন দেখো কিছু ইম্পর্টেন্ট রয়েছে, খুবই ইম্পর্টেন্ট এই পার্টটা, স্টার মার্ক দিয়ে রাখতে পারো তোমরা। এখন ধরো তোমাদের কাছে একটা বই আছে, ঠিক আছে, বই আছে, একটা টেবিল আছে, তোমরা এখন টেবিলের সামনে ধরো বসে ক্লাসটা দেখছো, সাথে তোমরা নোটস করে নিচ্ছ। তো তোমার যে কপিটা আছে, যে বুকটা আছে, যে নোটবুকটা আছে, এটা তোমরা কোথায় রেখেছো? এটা তোমরা টেবিলের উপরে রেখেছো, বা কোনো একটা কিছুর উপরে, টেবিলের উপর, বা তোমরা একটা বেডের উপর, কোনো একটা জায়গা, কোনো একটা কিছুর উপরে, কোনো একটা কিছুর উপরে একদম ওই জিনিসটার উপর লাগিয়ে রেখেছো, তখন সেটা হয়ে যাবে অন। কি হবে? অন হবে, অন। এখন ধরো তোমরা যে পেনটা দিয়ে লিখছো, সেই পেনটা কি হলো, পেনটা টেবিলের নিচে পড়ে গেল, তো পেনটা কোথায় আছে? টেবিলের নিচে, তখন হয়ে যাবে আন্ডার, আন্ডার। ওকে, এখন ধরো তোমরা যখন এই ক্লাসটা দেখছো, কি হলো, একটা এরোপ্লেন গেল, এরোপ্লেন কি হয়, তোমরা একটা এরোপ্লেনের আওয়াজ শুনলে, বা একটা ফ্লাইটের আওয়াজ শুনলে, যে ফ্লাইটটা ফ্লাই করছে, ধরো ল্যান্ড করছে, বা ধরো টেক অফ করছে, একটা আওয়াজ শুনলে, বা তোমরা জানলা দিয়ে দেখলে বা বাইরে গিয়ে দেখলে যে কী হচ্ছে, তখন দেখলে একটা এরোপ্লেন গেলো বা একটা বার্ডই গেল। তো ওইটা যে গেলো, ওইটা কি হচ্ছে, একটা মোশন হচ্ছে, মানে ওইটা কিন্তু এরকম না যে ওইখানে গিয়ে দাঁড়িয়ে আছে, এটা একটা মোশন হলো, ঠিক আছে, মোশন হলো, প্লাস ওইটা কিন্তু উপরেই আছে, কিন্তু কোনো কিছুর সাথে ফিক্সড কিন্তু নেই। যখন টেবিলটা টেবিলের উপরে বুকটা ছিল, টেবিলের উপরে বুকটা কিন্তু লাগানো আছে, তো এটার সাথে লাগানো আছে, তখন অন, কিন্তু এটা উপরেই থাকবে, কিন্তু কোনো কিছুর সাথে ফিক্সড না, ফিক্সড না, তখন এটা হয়ে যাবে ওভার, ওভার। এখন ধরো উপরেই আছে, যেরকম ফ্যান, যে সিলিং ফ্যান থাকে, ফ্যানটা উপরে আছে, উপরে এটা কি ফ্লাইটের মতন বা কোনো একটা বার্ডের মতন কি উপর দিয়ে চলে যায়, এটাও কিন্তু মোশন, কিন্তু কোনো কিছুর সাথে ফিক্সড করা আছে, মানে কোনো কিছুর সাথে লাগানো আছে, এরকম তো না যে ফ্যানটা জাস্ট উপরে রেখে দিলাম, উপরে রাখলে কী হবে, নিচে পড়ে যাবে গ্রেভিটির জন্য। তো কোনো কিছু তোমার ফিক্সড করতে লাগবে, ধরো ছাদের সাথে বা কোনো একটা রড দিয়ে আমার ফিক্সড করতে লাগবে, ফিক্সড করতে লাগবে, তো এরকম কিছু ফিক্সড করা আছে উপরে, আর যেটা মোশনে হচ্ছে ওইটা হয়ে যাবে অ্যাভাব, অ্যাভাব। ওকে, আমি আবার সিম্পলভাবে বুঝিয়েছি। ধরো এটা হলো টেবিল, জাস্ট এক্সাম্পল, টেবিলের উপর তোমার এখানে বইটা আছে, তো বইটা কোথায় রেখেছো? টেবিলের উপরে রেখেছো, তো টেবিলের সাথে লাগিয়ে রেখেছো, এরকম না কিন্তু যে টেবিল এখানে বুকটা এখানে রেখেছো, বুকটা এখানে হাওয়াতে উঠছে, এরকম কিন্তু না, বুকটা কোথায় আছে? টেবিলের উপরে আছে, টেবিলের সাথে লাগানো আছে, তো এখানে হয়ে যাবে কি অন, অন। এখন বুকটা নিচে পড়ে গেল, টেবিলের নিচে পড়ে গেল, তো নিচে যখন পড়ে গেছে এটা কি হয়ে গেছে? আন্ডার, টেবিলের নিচে আছে, তো এটা আন্ডার। তারপরে এখন ধরো ফ্যান, যখন তোমরা পড়াশোনা করছো, ধরো গরম লাগছে বা এরকম, ফ্যানটা যে আছে সিলিং ফ্যানটা, সেটা কি উপরে হাওয়ায় উঠছে নাকি এটা টেবিলের উপরে লাগানো? না, এই যে ফ্যানটা, সিলিং ফ্যানটা আছে, সেটা কি ছাদের উপরে মানে ফিক্সড করা আছে, ঠিক আছে, ফিক্সড করা আছে, আর এটা মোশন হচ্ছে, এটা নড়াচড়াও করছে, মোশন হচ্ছে, এটা যদি ফ্যানটা যদি চড়ে তাহলে তো বাতাসটা লাগবে, না চলে তো বাতাস লাগবে না, তো এটা মোশন হচ্ছে, মানে এটা কি নড়াচড়া করছে, এটা মোশন হচ্ছে, এটা মুভমেন্ট করছে, প্লাস এটা একটা জায়গাতে ফিক্সড করা আছে, তো ওইটা হয়ে যাবে কি, ওইটা হয়ে যাবে অ্যাভাব, অ্যাভাব। আর যখন কোনো একটা কিছু উপরে থাকবে, সেটা মোশন হচ্ছে কিন্তু কোনো কিছুতে লাগানোর না, মানে কোনো কিছুতে ফিক্সড না, ফিক্সড হলে তো অ্যাভাব হয়ে যাবে, আর যখন ফিক্সড হবে না তখন সেটা হয়ে যাবে ওভার। ওকে, অন মানে উপরে, ওভার মানে উপরে, অ্যাভাব মানে উপরে, এই তিনটার মধ্যে ডিফারেন্স কোন জায়গাতে? ডিফারেন্সটা হলো অন হলো কোনো একটা জিনিসের উপর, কোনো একটা জিনিসের উপর একদম একদম লাগানো ওইটা, আর এবার কখন হবে? কোনো একটা উপর কিন্তু কোনো কিছুতে ফিক্সড করা আছে, সেটা মুভমেন্ট হবে, মানে মোশন হবে, ওইটা হবে অ্যাভাব। আর ওভারের ক্ষেত্রে মোশন হবে কিন্তু সেটা কোনো কিছুতে লাগানো থাকবে না, ফিক্সড থাকবে না, ওইটা হয়ে যাবে ওভার। এখন আসি এক্সাম্পলে, দ্য বুক ড্যাশ টেবিল ইজ মাইন, এই যে টেবিলের উপর যে বইটা আছে সেটা আমার, তো বইটা কোথায় আছে? টেবিলের উপর আছে, তো টেবিলের উপর লাগানো থাকবে, তো সেটা অন। দ্য রেট, দ্য রেট, এটা রেট হবে, দ্য রেড হাইড ড্যাশ দ্য টেবিল, যে ইঁদুরটা টেবিলের নিচে লুকালো, তো কোথায়? টেবিলের নিচে, তো আন্ডার। দ্য এরোপ্লেন ফ্লিউ দ্য বিল্ডিং, এই যে এরোপ্লেনটা রয়েছে সেটা কী করছে? বিল্ডিংয়ের উপর দিয়ে উড়ে গেছে, তো বিল্ডিংয়ের উপর দিয়ে যে উড়ে গেছে, এটা কি আকাশের সাথে লাগানো না বিল্ডিংয়ের সাথে লাগানো? কোনোটার সাথেই তো লাগানো না, এটা কি, এটা কোনো কিছুর সাথে ফিক্সড না, কিন্তু এটা মোশন হচ্ছে, তো এটা কি হয়ে যাবে? ওভার, ওভার। দেয়ার ইজ আ ফ্যান ড্যাশ মাই হেড, তো এখানে একটা ফ্যান আছে আমার মাথার উপরে, ফ্যানটা কোথায় আছে? উপরে আছে, আমার মাথার উপরে আছে, এখন কি মাথার উপরে বসিয়ে রেখেছি? নিশ্চয়ই না, এটা ছাদের মধ্যে লাগানো, এটা ফিক্সড, তো এটা হয়ে যাবে কি অ্যাভাব, কি হবে? অ্যাভাব। ওকে, তো আশা করি তোমরা অন, আন্ডার, ওভার আর অ্যাভাব এই চারটার কনসেপ্টটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থেকে থাকে তোমরা এই জায়গাটা একটু 2-3 বার একটু রিভাইন্ড করে দেখে নাও, তাহলে আশা করি আর কোনো ডাউট থাকবে না। এনিওয়ে, নেক্সট হবে, নেক্সট দেখো একটা সিম্পল এক্সাম্পল।
কয়েক মাস আগে ত্রিপুরাতে বন্যা হয়েছিল, তোমাদের নিশ্চয়ই মনে আছে, মনে তো অবশ্যই থাকবে। এই এই সিচুয়েশনের মধ্যে খুবই খারাপ অবস্থা হয়েছিল। তো যখন বন্যা হয়েছিল কি হয়েছিল, জলের লেভেলটা বাড়ছিল, জলের লেভেলটা অনেকটা বেড়ে গেছিলো, জলের লেভেলটা বেড়ে যাওয়াতে ডেঞ্জার লেভেলটা কি হয়েছিল, বেড়ে গেছিলো। তো এরকম কোনো কিছু যখন ইনক্রিজ হবে তখন এটা কি হয়ে যাবে, তখন এটা হয়ে যাবে অ্যাবাভ। ওকে, যখন যখন এই জিনিসটা মানে ডেঞ্জার লেভেলটা মানে জলের লেভেলটা আস্তে আস্তে কমে গেছে, তাহলে ডেঞ্জার লেভেলটা কী হয়েছে, কমে গেছে, মানে কোনো কিছু ডিক্রিজ হবে, কমে যাবে, তখন এটা হয়ে যাবে বিলো। ওকে, বিলো, কোনো কিছু বাড়লে এভাব, আর কোনো কিছু যদি কমে তাহলে বিলো। যেরকম এক্সাম্পল, ইউ নিড নট ওয়ারি নাও অ্যাজ দ্য ওয়াটার ইন দ্য রিভার ইজ ড্যাশ ডেঞ্জার লেভেল। যে তোমার চিন্তা করার কারণ নেই, কারণ নদীর যে জলটা সেটা এখন মানে ডেঞ্জার লেভেলে আর নেই। আর ডেঞ্জার লেভেলে নেই মানে জলের লেভেলটা কি বেড়েছে না কমেছে? ডেঞ্জার লেভেল, জলের লেভেলটা যদি বাড়ে তাহলে তো ডেঞ্জার লেভেলটা বাড়বে, জলের লেভেল বাড়লে ফ্লাড হবে, প্রবলেম হবে, ডেঞ্জার লেভেল বাড়বে। আর জলের লেভেলটা কমলেই তো কি হবে, ডেঞ্জার লেভেলটা থাকবে না, তাহলে চিন্তার কোনো কারণ নেই। জলের লেভেলটা বাড়লে মানুষ চিন্তা করবে নাকি কমলে? তো অবভিয়াসলি কমলে চিন্তা করবে। তাহলে এখানে কি হবে, যেহেতু কমেছে তার জন্য বিলো, কি হবে, বিলো। ওকে, খুব ইম্পর্টেন্ট পার্ট, এই জায়গাটা ভালোভাবে বুঝবে। কোনো ডাউট থাকলে তোমরা এই জায়গাটা 2-3 বার দেখো, প্র্যাকটিস করো, তারপর ডাউট থাকলে আমি তো আছি, আমার সাথে কন্ট্যাক্ট করবে, আমি এই ডাউটটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। এনিওয়ে, নেক্সট রয়েছে, এখন দেখো কি রয়েছে, আগে এক্সাম্পলটা দেখে নাও। দেয়ার ইজ সাম ওয়াটার ড্যাশ দ্য বোটল, তারপরটা রয়েছে আর পোর, এখানে স্পেলিংটা একটু ভুল হয়েছে, ঠিক করে নিও, POUR, পোর, আই পোর সাম ওয়াটার ড্যাশ দ্য গ্লাস। তো এখানে কি বলা হয়েছে, ধরো তোমার কাছে এখন জল আছে, তোমরা এখন পড়তে বসেছো, ক্লাসটা দেখছো, বা আমাদের নোটস নিয়ে বসেছো, এখানে ক্লাস করছো তোমরা, বা মক টেস্টটা দিচ্ছ, যেটাই হোক সেই কাজটা করছো, আর সাথে জল নিয়ে বসেছো। যখন জল নিয়ে বসেছো, ধরো তোমার কাছে একটা গ্লাস আছে, ওকে, তোমার কাছে একটা গ্লাস আছে, এই গ্লাসের মধ্যে এরকম হাফ হাফ জল আছে। যতটুকু জল আছে মানে এটা কি, এখানে বললে যে তোমার এই গ্লাসটার মধ্যে হাফ জল আছে, এটার মধ্যে অলরেডি আছে, তখন এটা হয়ে যাবে ইন। এখন ধরো গ্লাসটা খালি হয়ে গেল, গ্লাসটা কি খালি খালি হয়ে গেল, তোমার আর জল লাগবে, তুমি কি করলে, তুমি ফিল্টার থেকে সেখানে জলটা ঢাললে, কেন জলটা ঢালে, এই যে জলটা যখন ঢালছো তোমার এটা কি হচ্ছে, এটা মোশন হচ্ছে, যখন ঢালার যে সময়টা মানে ওই সময়টা, ঢালার এই সময়টা, তখন এটা হয়ে যাবে ইনটু, কি হয়ে যাবে, ইনটু হয়ে যাবে, ইনটু, মানে গ্লাসের মধ্যে অলরেডি আছে তখন ইন, আর যখন ঢালছো ওই মোমেন্টটা তখন হয়ে যাবে ইনটু। দেখো, there is some water ড্যাশ দ্য বটল, যে কি হয়েছে, এই বোতলটার মধ্যে, এই যে বোতলটার মধ্যে কিছু জল আছে, অলরেডি আছে, তাহলে হয়ে যাবে ইন। আই পোর সাম ওয়াটার ড্যাশ দ্য গ্লাস, গ্লাসের মধ্যে কি করছি, কিছু জল আমি ঢালছি, পোর করছি মানে ফিল করছি, ধরো ফিল্টার থেকে জলটা আমি ফিল করছি বা ঢালছি, তো এটা কি, পোর, এটা মানে বোঝায় পোর, তো এটা ঢালছি, তো ওই মোমেন্টটা বোঝালে কি হবে, এটা মোশন হচ্ছে, তাহলে ইনটু, ইনটু। ওকে, নেক্সট রয়েছে, ওকে, সো এখানেও খুব ইম্পর্টেন্ট পার্ট, এটা ভালোভাবে জিনিসটা বুঝবে। এখন ধরো তোমরা কোথাও একটা বসে আছো বা কোথাও গিয়েছো, তোমরা কি হচ্ছে, একটা গাছ রয়েছে, ধরো একটা গাছ রয়েছে, এই গাছের নিচে বসে তোমরা গল্প করছো বা গাছের নিচে বসে তোমরা পড়ছো, তো তোমরা কোথায় আছো, গাছের নিচে আসছো, তো এখানে কি হয়ে যাবে, এখানে হয়ে যাবে আন্ডার, গাছের নিচে আছো তো হয়ে যাবে কি, আন্ডার। ওকে, এখন বলো কোনো একটা পাখি কি করলো, গাছে এসে বসলো, গাছে এসে বসলো, এখন গাছের মধ্যে কোথায় এসে বসে, গাছের নিচে, গাছের উপরে, গাছের ঢালে, এরকম কিছু মেনশন করিনি, জাস্ট বলা হলো গাছের মধ্যে এসে বসলো, তখন হয়ে যাবে ইন। আর এখন বলো যে পাখিটা এসে কি করলো, গাছের একটা ঢাল আছে, এই ঢালের উপরে বসলো, তখন সেটা হয়ে যাবে অন। যখন মেনশন করে বলো গাছের যে ঢালের উপরে এসে বসলো, তখন হয়ে যাবে অন। ওকে, আর এখন বলো যে কোনো একটা পাখি, বা ধরো তোমরা আছো, কোথায় আছো, যে গাছের কাছে আছো, মানে গাছের যে ছায়াটা আছে, গাছের ছায়াটার এখানে দাঁড়িয়ে আছো, বাইরে খুব রৌদ্র, গাছের ছায়ার এখানে দাঁড়িয়ে আছো, তো গাছের ছায়াটা কোথায় পড়বে, যতটুকু গাছের এই পাতাগুলি বাউন্ডারিটা আছে ততটুকু পড়বে, এরকম তো না, গাছ এখানে আর গাছের ছায়াটা এখানে পড়বে, এরকম তো না, গাছের এই বাউন্ডারিটার পর্যন্ত তো পড়বে, তো এরকম বাউন্ডারি কিছু বোঝালে তখন সেটা হয়ে যাবে ইন, ইন। এখন আসি এক্সাম্পলে, দ্য বয়েজ টেক দ্য লেসন ড্যাশ ট্রিজ, বয়েজ কী করছে, লেসন নিচে কোথায়, গাছের নিচে, তাহলে আন্ডার। নেক্সট, দ্য বয়েজ টেক দ্য লেসন দ্য শেড অফ ট্রিজ মানে গাছের ছায়ার নিচে, তো গাছের ছায়ার নিচে বোঝানো হয়েছে মানে যে গাছের, এটা গাছের ছায়াটা কতটুকু পড়বে, এতটুকু পড়বে, যতটুকু যে বাউন্ডারিটা আছে, গাছের যে বাউন্ডারিটা ততটুকু পড়বে, তো এরকম বাউন্ডারি কিছু বুঝিয়েছে মানে ইন হবে, ইন। দ্য বার্ডস আর সিটিং ড্যাশ দ্য ট্রি, বার্ডস কোথায় বসলো, যে গাছে বসলো, গাছের কোথায় বসলো কি মেনশন করেছে, গাছের ঢালে না গাছের নিচে, এরকম কিছু মেনশন করে জাস্ট বলেছে গাছে এসে বসেছে, তাহলে হয়ে যাবে ইন।
নেক্সট, বার্ডস আর সিটিং ড্যাশ ব্রাঞ্চেস অফ ট্রিজ। এখন বললো যে গাছের ডালের মধ্যে এসে বসে, ডালের মধ্যে যখন এসে বসবে, ডালের উপরে বসবে, নিচে বসবে, ডালের মাঝখানে, কোথায় বসবে? ডালের উপরে বসবে। তো এখানে হয়ে যাবে অন। ওকে, নেক্সট, দ্য বাস ডিড নট স্টপ ড্যাশ বাস স্টপ। তো বাস স্টপ হলো একটা লোকেশন, তো এখানে কি হবে? অ্যাট। প্রথমেই বলেছিলাম লোকেশন হলে অ্যাট। এখন আসি এটার মধ্যে আরেকটু পার্ট অ্যাড করছি। কি অ্যাড করছি? ধরো বড় কোনো একটা জায়গা বলা হলো, তখন সেটার আগে হবে ইন। ইন। আর ছোট কোনো, সেই বড় জায়গাটার মধ্যে কোনো ছোট জায়গা বলা হলো, তখন সেটার আগে অ্যাট হবে। যেরকম হি লিভ ড্যাশ ত্রিপুরা ড্যাশ আগরতলা। ত্রিপুরাটা বড় না আগরতলাটা বড়? অবভিয়াসলি ত্রিপুরা। ত্রিপুরার মধ্যে একটা জায়গা, সেটা হলো আগরতলা। ত্রিপুরার ক্যাপিটালটা আগরতলা। তো ত্রিপুরাটা বড় জায়গা, তো এটা হবে ইন। আর ত্রিপুরার মধ্যে একটা জায়গা আছে যেটাকে বলা হয় আগরতলা, তো সেটার আগে হবে অ্যাট। অ্যাট। ওকে, নেক্সট রয়েছে আই লাইক ওয়াকিং ড্যাশ দ্য গার্ডেন। যে আমার কি, যে গার্ডেনের মধ্যে হাঁটতে আমি পছন্দ করি। তো কোথায় হাঁটতে? গার্ডেনের মধ্যে। তো এখানে হয়ে যাবে ইন। যে কোনো কিছু বাউন্ডারি বা কোনো কিছুর মধ্যে, তো একদম পার্টিকুলার মেনশন করে বলিনি, তখন হয়ে যাবে কি? ইন। ওকে, নেক্সট। সো এখানে রয়েছে দেখো, দ্য ওয়ার্ক মাস্ট বি ফিনিশ ড্যাশ দ্য এন্ড অফ দিস মান্থ। মানে কোনো কিছু ধরো একটা টাইম লিমিট দেওয়া হলো, যে তুমি এই কাজটা এই মাসের মধ্যে করবে, এই কাজটা আজকের এর মধ্যে করবে, বা এই সানডের মধ্যে করবে। তো এরকম কিছু কি দেওয়া হলো, মানে একটা টাইম লিমিট দেওয়া হলো, তখন সেটা, সেই ক্ষেত্রে যে প্রিপোজিশন বসবে সেটা হলো বাই। বাই। দ্য ওয়ার্ক মাস্ট বি ফিনিশ বাই দ্য এন্ড অফ দিস মান্থ। অনেক সময় বলা হয় না যে এই ওয়ার্কটা তোমার এই মান্থের মধ্যে শেষ করবে, বা এই প্রজেক্টটা তোমরা এই সপ্তাহের মধ্যে শেষ করবে, এই মানডের মধ্যে শেষ করবে। এরকম অনেক সময় টিচাররা স্টুডেন্টদেরকে বলে থাকে এই প্রজেক্টটা কিন্তু এই মান্থের লাস্টের মধ্যে শেষ করবে, বা এত তারিখের মধ্যে শেষ করবে। তো একটা টাইম লিমিট দেওয়া হলো যে এই জিনিসটার মধ্যে এই কাজটা শেষ করবে, একটা টাইম লিমিট দেওয়া হলো, বা এই অ্যাসাইনমেন্টটা এতদিনের মধ্যে করবে। তো কি করা হলো? একটা টাইম লিমিট দেওয়া হলো। তো সেই ক্ষেত্রে যে প্রিপোজিশনটা ইউজ হবে সেটা হলো বাই। বাই। ওকে, সো নেক্সট রয়েছে, নেক্সট এই দুইটা দেখো কি রয়েছে। ধরো কেউ কোনো কিছুতে খুব ভালো অথবা খারাপ, মানে ধরো এখন অনেকেই থাকলো, সে পড়ার দিকে খুব ভালো, সে ড্রয়িংয়ের দিকে তো ভালো না, বা ড্রয়িংয়ের দিকে ভালো, সে ডান্সের দিকে তো ভালো না। এরকম কেউ কোনো কিছুতে ভালো বা কেউ কোনো কিছুতে খারাপ, এরকম কিছু বোঝালে তখন তার আগে যে প্রিপোজিশনটা বসবে সেটা হলো অ্যাট। কি বলবে? ফিক্সড প্রিপোজিশন অ্যাট। খুব ইম্পর্টেন্ট, ফিক্সড প্রিপোজিশন অ্যাট। যখন কোনো একটা পার্সন কোনো কিছুতে ভালো বা কোনো কিছুতে খারাপ বোঝায়, তখন যে সেখানে যে প্রিপোজিশন বসবে সেই প্রিপোজিশনটা হলো অ্যাট। যেরকম রাহুল ইজ গুড অ্যাট সায়েন্স, রাহুল সায়েন্সে ভালো। রাহুল ইজ ব্যাড অ্যাট ম্যাথামেটিক্স, রাহুল কি, রাহুল ম্যাথামেটিক্সের মধ্যে খারাপ। মানে কেউ কোনো কিছুতে খারাপ বা কোনো কিছুতে ভালো বোঝালে সেই ক্ষেত্রে একটা ফিক্সড প্রিপোজিশন আসবে, সেটা হলো অ্যাট। নেক্সট রয়েছে আরেকটা ফিক্সড প্রিপোজিশন, ভেরি ইম্পর্টেন্ট, জয়ন্তী ইজ ওয়েটিং ড্যাশ হার সং। এটার ক্ষেত্রে কি মনে রাখবে? দেখো, একটা ফিক্সড প্রিপোজিশনের ক্ষেত্রে এই যে ওয়েট, ওয়েট মানে কি? অপেক্ষা করা। এখন তোমরা কিছু একটা অপেক্ষা করছো, তোমরা কোনো কিছুর জন্য অপেক্ষা করছো। অপেক্ষা কি শুধু শুধু করবে? নিশ্চয়ই না। কেউ অপেক্ষা করছে কবে চাকরি পাবে, কেউ অপেক্ষা করছে কোনো একটা পার্সনের জন্য, রাইট পার্সনের জন্য, কেউ অপেক্ষা করছে কোনো খাবারের জন্য, কেউ অপেক্ষা করছে একটা মুভির জন্য, অনেক কিছু। মানে কেউ অপেক্ষা করবে শুধু শুধু করবে না, কোনো একটা রিজন থাকবে, কোনো মানুষের জন্য বা অন্য কোনো কিছু জিনিসের জন্য, কোনো একটা সিচুয়েশনের জন্য, অনেক কিছু রিজন হতে পারে। তো এই ওয়েট কথাটা যখন থাকবে প্রিপোজিশনের ক্ষেত্রে, এই যে WAIT, ওয়েট, ওয়েট কথাটা বা ওয়েটের যে কোনো ফর্ম, এটা ওয়েটের এখন ভার্ব 1 থাকুক, ভার্ব 4 থাকুক, যেটি থাকুক, ওয়েট ওয়ার্ডটা থাকলে তারপর একটা ড্যাশ থাকবে, আর ড্যাশের পর সেই এই যে ওয়েট ওয়ার্ডটা রয়েছে, ভার্ব নাম্বার 4 ফর্মটা রয়েছে, তারপর ড্যাশ রয়েছে, তারপর একটা রিজন রয়েছে। তো সেই ড্যাশের পরে যখন রিজনটা থাকবে আর ওয়েট ওয়ার্ডটা থাকবে, তখন একটা ফিক্সড প্রিপোজিশন আসবে, সেটা হলো ফর। ফর। সো প্রিপোজিশনের ক্ষেত্রে যখন দেখবে ওয়েট কথাটা আছে, এটার ফর্মগুলো আছে, তারপর ড্যাশ, তারপর একটা রিজন আছে, যে কোনো রিজন, তখন সেখানে একটা ফিক্সড প্রিপোজিশন হবে ফর। জয়ন্তী ইজ ওয়েটিং ফর হার সং। নেক্সট, হি ইজ ফন্ড ড্যাশ ড্যাশ ম্যাঙ্গোস। তো ফন্ড, এই যে ফন্ড ওয়ার্ডটা রয়েছে, ফন্ড ওয়ার্ডটা থাকলে ফিক্সড প্রিপোজিশন অফ হয়, ফন্ড থাকলে সবসময় অফ, ফন্ড অফ, ফন্ড অফ, হি ইজ ফন্ড অফ ম্যাঙ্গোস। নেক্সট, হি ইজ জেলাস জেলাস অফ হিজ নেইবার। জেলাস ওয়ার্ডটা থাকলে এটাও ফিক্সড প্রিপোজিশন। যদি কেউ কারোর প্রতি জেলাস হয়, জেলাস কোনো কিছুর প্রতি হবে বা কোনো কারোর প্রতি হবে, তো একটা রিজন থাকবে, তো জেলাস ওয়ার্ডটা রয়েছে, আর ড্যাশের পরে সেই রিজনটা রয়েছে, যে কার প্রতি জেলাস হচ্ছে সেই রিজনটাও রয়েছে, তখন সেই ক্ষেত্রে একটাই প্রিপোজিশন আসবে, সেটা হলো ফিক্সড প্রিপোজিশন অফ। কি হবে? অফ। সো হি ইজ জেলাস অফ হিজ নেইবার। নেক্সট, দ্য মাস্টার ইজ ভেরি ক্রুয়েল ড্যাশ হিজ সার্ভেন্ট। যে এই যে ক্রুয়েল, ক্রুয়েল, কাইন্ড, ক্রুয়েল মানে কি? নিষ্ঠুর, কাইন্ড মানে কি? দয়ালু। লিখে রাখতে পারে, ক্রুয়েল মানে হলো নিষ্ঠুর, কাইন্ড মানে হলো দয়ালু। তো এরকম ক্রুয়েল বা কাইন্ড ওয়ার্ডটা যদি থাকে, তারপর ফিক্সড প্রিপোজিশন হবে
টু টু আর ড্যাশের পরে অবভিয়াসলি এরকম ফিক্সড প্রিপোজিশন যতগুলি দেখবে ড্যাশের পরে কিন্তু রিজন কিন্তু অবশ্যই থাকবে। রিজন যদি না থাকে সেই সেন্টেন্সটা কমপ্লিট হবে না। আর আমাদেরকে প্রিপোজিশনের ক্ষেত্রে কমপ্লিট সেন্টেন্সই দেবে, আধা আধা সেন্টেন্স দেবে না, কমপ্লিট সেন্টেন্সই দেবে। তো এই যে ড্যাশের কি থাকবে, ক্রুয়েল বা কাইন্ড এরকম ওয়ার্ডগুলি থাকবে, কিওয়ার্ডও বলতে পারো, এগুলি থাকবে। আর ড্যাশের পরে থাকবে রিজনটা, তাহলে সেই ক্ষেত্রে ফিক্সড প্রিপোজিশন টু হবে। সো দ্য মাস্টার ইজ ভেরি ক্রুয়েল টু হিজ সার্ভেন্ট, বা যদি ক্রুয়েল কাইন্ড থাকতো তাহলে সেমই হতো, দ্য মাস্টার ইজ ভেরি কাইন্ড টু হিজ সার্ভেন্ট। নেক্সট রয়েছে প্লিজ পে অ্যাটেনশন ড্যাশ ইয়োর স্টাডিজ। পে অ্যাটেনশন, এই পে অ্যাটেনশন ওয়ার্ডটা যদি থাকে এটার ক্ষেত্রে ফিক্সড প্রিপোজিশন হবে টু। টু পে অ্যাটেনশন ড্যাশের পরে রিজনও আছে, আর তো এখানে সেখানে ফিক্সড প্রিপোজিশন টু হবে, টু। নেক্সট দেয়ার ইজ এ ব্রিজ ড্যাশ রিভার। তো এরকম যদি থাকে যে ব্রিজটা কোথায়, রিভারের উপরে আছে, রিভারের উপরে ধরো এটা একটা নদী, এটা একটা নদী, নদীর উপরে কি আছে, ব্রিজ আছে। বা এরকমও হতে পারে, আমরা এরকম সেন্সও বলতে পারি ব্রিজটা কোথায় আছে, নদীর এক সাইড থেকে আরেক সাইড। ওকে, তো একটা প্রিপোজিশন মানে প্রিপোজিশন এরকম একটা ইম্পর্টেন্ট জিনিস, সেন্টেন্সের মধ্যে প্রিপোজিশন চেঞ্জ করে দাও সেন্টেন্সের পুরো মিনিংই চেঞ্জ হয়ে যাবে। এটার ক্ষেত্রেও কিন্তু সেম, যখন আমরা কি করব ওভার ওভার ইউজ করব তখন আসবে কি ব্রিজটা কোথায় আছে, নদীর উপরে আছে। আর যদি আমরা অ্যাক্রস ইউজ করি তার মানে হয়ে যাবে ব্রিজটা কোথায় আছে, নদীর এক সাইড থেকে আরেক সাইডে, নদীর এক সাইড থেকে আরেক সাইডে। তো এরকম যদি আসে, এরকম কোনো সিচুয়েশন যদি পরীক্ষাতে আসে তখন সেই ক্ষেত্রে তোমাদের যদি অপশনের মধ্যে ওভার থাকে ওভার দেবে, অ্যাক্রস থাকলে অ্যাক্রস দেবে। এখন যদি দুইটাই থাকে তখন ফার্স্ট প্রায়োরিটি দেবে ওভার, আর সেকেন্ড প্রায়োরিটি আসবে অ্যাক্রস। মানে এই দুইটা থাকলে ওভার আনসার করবে, আর যে কোনো একটা থাকলে তো অবভিয়াসলি এটার ক্ষেত্রে আর কোনো কনফিউশনের ব্যাপার নেই, ওভার থাকলে ওভার, অ্যাক্রস থাকলে অ্যাক্রস, আর দুইটা থাকলে ওভার দেবে। ওকে, তো এখানে দেয়ার ইজ এ ব্রিজ ওভার দ্য রিভার, আর যদি ওভারটা না থাকতো তাহলে আমি দিতাম কি দেয়ার ইজ এ ব্রিজ অ্যাক্রস দ্য রিভার। ওভার দিলে মিনিংটা হয়ে যাবে উপরে, আর অ্যাক্রস দিলে মিনিংটা হয়ে যাবে এক সাইড থেকে আরেক সাইডে। নেক্সট, সো এখানে দেখো এখানে অনেকটা বোঝার বিষয় রয়েছে। সো কোনো একটা জিনিস মোশন যখন হবে, ধরো তোমরা কি করলে, তোমরা একটা পুকুরে গিয়ে জাম্প করলে, বা ধরো এখানে তোমরা পড়াশোনা করছো আর পড়তে ভালো লাগছে একটু রেস্ট করবে, রেস্ট করার ক্ষেত্রে কি করে তোমরা এক রুম থেকে আরেক রুমে তোমরা হাঁটছো, যখন কি করলে তুমি তোমার রুমের মধ্যে কি করেছো, এন্টার করেছো মানে ঢুকেছো, মানে ওই যে মোমেন্টটা ঢোকার যে মোমেন্টটা এরকম না ঢুকে গেছো তারপর ওই সময় না, কিন্তু ঢোকার মোমেন্টটা মানে এন্টারের সময়টা মানে ওই মোমেন্টটা, তখন এটা মোশন হচ্ছে, তখন এটা হয়ে যাবে ইনটু, ইনটু মোশনের সময়টা হয়ে যাবে ইনটু। এখন বলো তুমি পড়াশোনা করছো, তোমাদের রুমের বসে পড়াশোনা করছো, তো তোমরা অলরেডি তোমার রুমের মধ্যেই আছো, তো অলরেডি আছো তখন সেই জায়গাতে হয়ে যাবে ইন, ইন। ওকে, তো মোশনের সময় হলে ইনটু মানে ঢুকছো, ধরো এন্টার করছো ওই সময়টা ওই মোমেন্টটা ইনটু, আর অলরেডি আছো তাহলে হয়ে যাবে কি ইন। এক্সাম্পল দেখে নাও, হি জাম্পড ড্যাশ দ্য রিভার, সে কি করলো, রিভারের মধ্যে জাম্প করলো, ধরো একটা নদী আছে সেখানে জাম্প করলো, ওই যে মোমেন্টটা ওইখানে যে প্রিপোজিশন আসবে সেটা হলো ইনটু। হি ওয়েন্ট ড্যাশ দ্য রুম, সে কী করলো, রুমের মধ্যেই গেল, তো রুমে কী করলো, এন্টার করলো, ধরো রুমের ডোরটা রয়েছে সে রুমের মধ্যে ঢুকলো, এই যে মোমেন্টটা এখানে কি হয়ে যাবে, মোশন হচ্ছে তো ইনটু। হি ইজ ইন দ্য রুম, সে রুমের মধ্যেই আছে, সে রুমের মধ্যেই আছে, তো কি হবে ইন, ইন। ওকে, তো আশা করি এই পার্টটা বুঝতে পেরেছো। এখন আসি নেক্সট দুইটাতে, এটা একটু রেয়ার কেস, তোমরা স্টার মার্ক দিয়ে রাখতে পারো। এখানে দেখো এই যে এন্টার ওয়ার্ডটা রয়েছে, এন্টার ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা ভালোভাবে একদম স্টার মার্ক দিয়ে বোল্ড করে তোমরা লিখে রাখবে। এন্টার, এই এন্টার ওয়ার্ডটা যখন প্রিপোজিশনের ক্ষেত্রে থাকবে, এন্টার ওয়ার্ড, এন্টার মানে কি ঢোকা, প্রবেশ করা, প্রবেশ করা ওয়ার্ডটা মানে এন্টার ওয়ার্ডটা যখন প্রিপোজিশনে থাকবে তখন সেখানে প্রিপোজিশন ইউজ হবে না। কখন, যখন এন্টার ওয়ার্ডের মানেটা কি প্রবেশ করা, মানে প্রবেশ করা সেন্সেই যখন থাকবে তখন সেখানে কোনো রকম প্রিপোজিশন আমরা ইউজ করব না। যেরকম এই সেন্টেন্সটা হি এন্টার, এখানে কোনো প্রিপোজিশন হবে না, দ্য রুম, হি এন্টার দ্য রুম, বাস সিম্পল, হি এন্টার দ্য রুম। এখন যদি এরর আইডেন্টিফিকেশনে আসে হি এন্টার ইনটু দ্য রুম, তাহলে সেটা কিন্তু ভুল, সেই ইনটু কিন্তু হবে না, কারণ যখন সেন্টেন্সের ক্ষেত্রে প্রিপোজিশনের মধ্যে সেন্টেন্সের ক্ষেত্রে এন্টার ওয়ার্ডটা চলে আসে আর সেই এন্টার ওয়ার্ডের মানে হয় মানে প্রবেশ করা, তখন সেখানে প্রিপোজিশন ইউজ হয় না। এখন যদি এন্টার ওয়ার্ডটা না থেকে, যেরকম এটা ছিল হি ওয়েন্ট ইনটু দ্য রুম, সে রুমের মধ্যে ঢুকলো, এখানে কিন্তু এন্টার ওয়ার্ডটা নেই, মিনিং কিন্তু কি, মিনিংটা হলো প্রবেশ করা, মিনিং প্রবেশ করা কিন্তু এন্টার ওয়ার্ডটা নেই, তখন প্রিপোজিশন ইউজ করেছি। কিন্তু যখন এন্টার ওয়ার্ডটা আছে আর এটা মিনিংও দেওয়া হয়েছে প্রবেশ করা, তখন সেখানে আমরা কোনো প্রিপোজিশন ইউজ করব না। এটার মধ্যে একদম কনফিউজড হবে না। ওকে, নেক্সট, এন্টার ওয়ার্ডটা থাকলে এখন এটার মিনিং যদি দেখায় ডিল, এটার মিনিংটা বোঝায় কি, ডিল বোঝায়, ডিল। ধরো কোন দুইটা কোম্পানির মধ্যে ডিল হলো, এখন বললাম যে দুইটা মানুষের মধ্যে একটা ডিল হলো, এরকম ডিল, এন্টার ওয়ার্ডটা আছে আর তার মিনিংটা হলো ডিল, তখন সেটা আমাদের একটা ফিক্সড প্রিপোজিশন হবে ইনটু,
ইনটু। ওকে, সো এখানে কি বলা হয়েছে আর সহজভাবে আমি একটু বুঝিয়ে দিচ্ছি। এখানে মতে ধরো তোমরা কোনো কিছুতে ঢুকছো, কোনো কিছুতে জাম্প করছো, মানে মোশন হচ্ছে, ওই মোমেন্টটা মোশন হচ্ছে, তখন হয়ে যাবে ইনটু। তোমরা কোনো কিছুতে অলরেডি আছো, তখন হয়ে যাবে ইন। ওকে, এখন আসি এন্টার ওয়ার্ডটা। এই এন্টার ওয়ার্ডটা যখন দেখবে প্রিপোজিশনের ক্ষেত্রে এন্টার ওয়ার্ডটা আছে, ওই স্টেটমেন্টের ক্ষেত্রে ওই সেন্টেন্সের মধ্যে এন্টার ওয়ার্ডটাই আছে, আর সেটার মিনিং হলো প্রবেশ করা। সেটার মিনিং হলো প্রবেশ করা। প্রবেশ করা, এন্টার ওয়ার্ডটাও আছে আর প্রবেশ করা তার মিনিংটা, তখন সেখানে আমরা প্রিপোজিশন ইউজ করব না। প্রিপোজিশন যদি থাকে এরো অ্যান্টিফিকশনের ক্ষেত্রে, তখন সেই পার্টটাতে ভুল। কারণ এন্টার ওয়ার্ড থাকলে আর সেটার মিনিং যদি প্রবেশ করা থাকে, সেখানে আমরা কোনো প্রিপোজিশন ইউজ করি না। আর যদি সেন্টেন্সের মধ্যে এন্টার ওয়ার্ডই নেই, তার মিনিং প্রবেশ করে কিন্তু এন্টার ওয়ার্ড নেই, অন্য কোনো ওয়ার্ড রয়েছে, তখন সেখানে আমরা প্রিপোজিশন ইউজ করব। কিন্তু কথা হলো এটার মধ্যে এন্টার ওয়ার্ডটা আছে কিন্তু তার মিনিংও দেওয়া হয়েছে প্রবেশ করা, তখন সেখানে প্রিপোজিশন ইউজ করব না। তার জন্য ব্র্যাকেটে লিখে দিয়েছি নো প্রিপোজিশন। ওকে, আর এখন যদি দেখো এন্টার ওয়ার্ডটা তো আছে, তার মিনিংটা প্রবেশ করে না, তার মিনিংটা হলো ডিল, কোনো কিছু ডিল করা। ধরো দুইটা কোম্পানির মধ্যে ডিল হলো, তখন একটা ফিক্সড প্রিপোজিশন আসবে, সেটা হলো ইনটু। দেখো, টু কোম্পানিজ এন্টার ইনটু অ্যান এগ্রিমেন্ট, দুইটা কোম্পানি কি করলো, এগ্রিমেন্টের মধ্যে, মানে তার এগ্রিমেন্ট নিয়ে তারা ডিল করলো। ওকে, তো আশা করি এই পার্টটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থেকে থাকে তোমরা 2 থেকে 3 বার দেখো, তারপর মক টেস্ট দাও, প্র্যাকটিস করো, তাহলে তোমাদের আর কোনো ডাউট থাকবে না। আর প্র্যাকটিস করার জন্য, মক টেস্ট দেওয়ার জন্য আমরা দ্য সাকসেস মাস্টার তোমাদের জন্য নিয়ে এসেছি মক টেস্টের সিরিজ। তো সেই মক টেস্টের সিরিজগুলো তোমাদের যদি প্রয়োজন হয়, তোমরা এই নম্বরে ফোন করতে পারো। এই নম্বরে ফোন করে তোমরা ডিটেলসটা জেনে নিতে পারো মক টেস্টের ব্যাপারে, কিংবা তোমাদের যদি নোটসের প্রয়োজন হয় টেট 1, টেট 2 কিংবা এসটিজিটি, এই সবগুলো নোটসই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। সেই নোটসের ব্যাপারে যদি ক্লাস করতে চাও, ক্লাসের ব্যাপারে যেটাই তোমাদের প্রয়োজন, সেটার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়ার নাম্বারে। বাকি ডিটেলস পরে বলে দিচ্ছি, আগে ক্লাসটা সেরে নিই, তারপর এক এক করে বাকি ডিটেলসগুলো আমি বলে দেবো। সো এখন রয়েছে হি হাইড ড্যাশ দ্য ট্রি, এভরিওয়ান রান ড্যাশ দ্য থেপ। তো এখানে কি বলো, বিহাইন্ড মানে কি, বিহাইন্ড মানে হলো পেছনে। ওকে, বিহাইন্ড মানে পেছনে। এখন ধরো তোমরা কোনো একটা গাছের পেছনে, বা ধরো এখন দরজার পেছনে লুকিয়ে আছো। আমরা ছোটোবেলায় অনেক যে লুকালুকি খেলেছি, হাইড অ্যান্ড সিক খেলেছি, অনেক খেলেছি। তো ওইটা যখন আমরা খেলতাম তখন কি করতাম, আমরা নিশ্চয়ই লুকাতাম। তো আমরা যখন লুকাতাম, ধরো কোনো একটা বিল্ডিংয়ের পেছনে লুকালাম, গাছের পেছনে লুকালাম, দরজার পেছনে লুকালাম, একটা গাছের পেছনে লুকালাম, তো এরকম কোনো পেছনে আমরা একটু মোশন না, জাস্ট ওই পেছনে গিয়ে লুকিয়ে আছি, দাঁড়িয়ে আছি, মানে কোনো লড়াচড়ি করছি না, দাঁড়িয়ে আছি, মানে পেছনে কোনো কিছু পেছনে, তখন সেটা হয়ে যাবে বিহাইন্ড। এরকম সিচুয়েশন বিহাইন্ড। এখন বলো যে আমরা একটা গাড়ির পেছনে কি করছি, দৌড়াচ্ছি। ধরো আমাদের একটা পার্স হারিয়ে গেছে, বা পার্সটা ধরো গাড়িতে ফেলে আমি চলে এসেছি, তারপর মনে হয় আমি তো পার্স ফেলে এসেছি, গাড়ি পেছনে পেছনে আমি দৌড়াতে শুরু করলাম, তো সেটা কি হলো, পেছনে পেছনে, মানে সেটা মোশন হচ্ছে, মানে মুভমেন্ট কিন্তু হচ্ছে, তখন হয়ে যাবে আফটার। ওকে, বিহাইন্ড অ্যান্ড আফটার। এক্সাম্পল দেখো, ই হাইড বিহাইন্ড দ্য ট্রি, সে গাছের পেছনে লুকালো, তো সেটা কি মুভমেন্ট হচ্ছে, মুভমেন্ট হচ্ছে না, এটা জাস্ট বোঝানো হয়েছে পেছনে, সো বিহাইন্ড। এভরিওয়ান রান আফটার দ্য থিপ, যে চুরের পেছনে সবাই দৌড়াচ্ছে, সবাই যে দৌড়াচ্ছে চুরের পেছনে, ওইটা কি হচ্ছে, মানে এই যে সবাই দৌড়াচ্ছে, রান করছে সবাই, রানিং, তো এটার মধ্যে কি হচ্ছে, মোশন হচ্ছে, মুভমেন্ট হচ্ছে, তার জন্য সেখানে হয়ে যাবে আফটার। নেক্সট রয়েছে হি কোয়ারেল ড্যাশ হিজ ওয়াইফ, হি কোয়ারেল ড্যাশ ব্যাড ফুড। এই যে কোয়ারেল ওয়ার্ডটা, কোয়ারেল মানে কি, ঝগড়া। এখন ধরো ঝগড়া করবো, আমার ইচ্ছা হলো ঝগড়া করবো, আমি একা একা ঝগড়া করতে পারবো, বা তোমরা একা একা ঝগড়া করতে পারবে না। ঝগড়া করতে গেলে প্রথমত কোনো একটা মানুষ প্রয়োজন হবে, কারো না কারোর সাথে ঝগড়া করতে লাগবে। আর কোনো মানুষের সাথে ঝগড়া করতে গেলে কি কোনো রিজন ছাড়া কি ঝগড়া করা যায় না, কোনো রিজন লাগবে। যখন ওই মানুষটার সাথে, মানে কোয়ারেল ওয়ার্ডটা রয়েছে আর সেই মানুষটার কথা বলা হয়েছে, তখন হয়ে যাবে উইথ, তখন হবে কি উইথ। আর যদি বলা হয় ঝগড়া করা হচ্ছে কোন কারণে, মানে রিজনটা, মানে মানুষ ছাড়া অন্য যে কোনো কিছু বোঝে, কোনো একটা সিচুয়েশন, কোনো একটা রিজন, তো সেটার আগে হয়ে যাবে ওভার। যেরকম হি কোয়ারেল ড্যাশ হিজ ওয়াইফ, সে ঝগড়া করছে কার সাথে, তার ওয়াইফের সাথে। তো তার ওয়াইফ একটা মানুষ নাকি জিনিস, অবভিয়াসলি মানুষ। তো মানুষ যখন বোঝানো হয়েছে, পার্সন বোঝানো হয়েছে, তো হয়েছে উইথ। হি কোয়ারেল উইথ হিজ ওয়াইফ। হি কোয়ারেল ড্যাশ ব্যাড ফুড, সে ঝগড়া করছে কেন, তার কারণ হলো খারাপ খাবারের জন্য। তো খারাপ খাবার, এটা কি কোনো একটা মানুষ না পার্সন, না এটা একটা জিনিস, এটা একটা অন্য আদার সিচুয়েশনও বলতে পারে, তো এটা হয়ে যাবে কি ওভার। তো কোয়ারেল ওয়ার্ডটা রয়েছে, যখন পার্সন থাকবে উইথ ইউজ করবে, আর পার্সন ছাড়া যে কোনো কিছু থাকলে তখন সেখানে ওভার ইউজ করবে। নেক্সট রয়েছে
আই উইশ টু রিমাইন্ড ইউ ড্যাশ দ্য প্রমিস। এই যে রিমাইন্ড ওয়ার্ডটা রয়েছে, রিমাইন্ড মানে কি, মনে করা। এখন ধরো কাউকে আমি মনে করলাম, কাউকে তো মনে করতে লাগবে, কোনো একটা পার্সনকে বা কোনো একটা জিনিসকে বা কারোর কোনো কথাকে। ধরো কেউ আমাকে প্রমিস করেছিল, আমার ফ্রেন্ড ছোটোবেলায় প্রমিস করেছিল, কোনো কিছু প্রমিস করেছে, আমি তার প্রমিসটা মনে করছি। সে আমাকে একটা কথা বলেছে, তার কথাটা মনে করছি। বা ছোটোবেলায় একটা জিনিস হয়েছিল, সেই সিচুয়েশনটা আমি মনে করছি, বা কোনো একটা মানুষকে আমি মনে করছি। যে কোনো কিছু মানে মনে করা। রিমাইন্ড ওয়ার্ডটা রয়েছে, রিমাইন্ড ওয়ার্ডটা, আর ড্যাশের পরে সেই রিজনটা রয়েছে, সেই কারণটা। কোনো একটা মানুষকেও মনে করতে পারি, কোনো একটা জায়গাকে মনে করতে পারি, কোনো একটা সিচুয়েশনকে মনে করতে পারি, কোনো একটা কথাকে মনে করতে পারি, যে কোনো কিছু, অনেক কিছু মনে করতে পারি আমরা। তো প্রিপোজিশনের ক্ষেত্রে রিমাইন্ড ওয়ার্ডটা রয়েছে আর ড্যাশের পরে সেই পার্টিকুলার রিজনটা রয়েছে, তখন সেখানে ফিক্সড প্রিপোজিশন আসবে, সেটা হবে অফ। কি হবে? অফ। নেক্সট, আই ইনভাইট ইউ টু কাম ড্যাশ টি টুমোরো। ওকে, সো এখানে কি হবে? ইনভাইট ওয়ার্ডটা রয়েছে আর ড্যাশের পরে একটা ফিক্সড প্রিপোজিশন রয়েছে, আর সরি রিজন রয়েছে। এখন ধরো ইনভাইট করবে, ইনভাইট মানে কি? নেমন্তন্ন করবে। কাউকে নেমন্তন্ন করলে শুধু শুধু কি করবে? কোনো রিজন থাকবে। তো ইনভাইট ওয়ার্ডটা রয়েছে ড্যাশের আগে, ড্যাশের কোনো একটা জায়গাতে ইনভাইট রয়েছে, আর ড্যাশটা যে রয়েছে তারপরে সেই পার্টিকুলার রিজনটা রয়েছে, তখন সেখানে ফিক্সড প্রিপোজিশন টু হবে। কি হবে? টু। সো আই ইনভাইট ইউ টু কাম টু টি টুমোরো। ওকে, সো এখানে হবে টু। এগুলি হলো ফিক্সড প্রিপোজিশন। ফিক্সড প্রিপোজিশনের ক্ষেত্রে আমাদের এই কিওয়ার্ডগুলি মনে রাখতে লাগবে, আর ড্যাশের পরে একটা রিজন থাকবে, যে কোনো রিজন থাকবে। রিজন ছাড়া ওই সেন্টেন্সটা কমপ্লিটই হবে না। তো তোমরা জাস্ট এই কিওয়ার্ডগুলি মনে রাখবে, আর কোন কিওয়ার্ডের সাথে কোন প্রিপোজিশন বসবে সেটা মনে রাখবে, তাহলেই চলবে। নেক্সট রয়েছে ইম্পর্টেন্ট। সো এই পার্টে কী রয়েছে দেখো, সবগুলিতে একটা জিনিস কমন রয়েছে, কি? এই যে লুক। এই যে লুক দেখো, সবগুলিতে কমন রয়েছে। এই লুক ওয়ার্ডটা যদি থাকে, লুক, লুক মানে কি? দেখা। লুক ওয়ার্ডটা থাকে। ধরো তোমরা কোনো কিছুতে দেখছো, এখন যে তোমরা ক্লাস করছো, তোমরা আমার এই ক্লাসটা, আমি যে ক্লাসটা করছি তোমাদের জন্য, ক্লাসটা কোথায় দেখছো? মোবাইলে দেখছো বা ল্যাপটপে, কম্পিউটারে দেখছো। তো তোমরা কি দেখছো? তো ডাইরেক্ট কোনো কিছুতে দেখা, তখন এটা হয়ে যাবে অ্যাট। লুক অ্যাট। লুক এট দ্য মোবাইল, look at the board, look at the laptop, look at the TV, look at the computer. ওকে, look at। তারপর লুকের পরে ফর ইউজ করবো কখন আমরা? ধরো তোমরা বিএড শেষ করেছো, ডিএলএড শেষ করেছো, তোমরা তোমাদের জন্য জব খুঁজছো, জবটা ফাইন্ড আউট করছো, জব খুঁজছো, মানে কোনো কিছু কী করছো? খুঁজছো, সার্চিং করছো, তখন হয়ে যাবে লুক ফর। লুক ফর, কোনো কিছু খোঁজা, লুক ফর। ওকে, নেক্সট। আর লুক আফটার কখন হবে? কারোর দেখাশোনা করছো, ধরো তোমার বাড়িতে তোমার ছোট ভাই বা ছোট বোন আছে, তাদের তুমি দেখাশোনা করছো, টেক কেয়ার করছো, তখন হয়ে যাবে লুক আফটার। লুক আফটার। তারপর হয়ে যাবে আরেকটা লুক ইনটু। লুক ইনটু কখন হবে দেখো, এখন ধরো কোনো একটা কিছু হলো, কোনো একটা ক্রাইম হলো বা কোনো একটা কিছু হলো, সবাই মিলে কী করছে? ইনভেস্টিগেট করছে। লুক ফর মানেও খোঁজা, কিন্তু লুক ইনটু হলো আর ডেপথে গিয়ে খোঁজা, আর ডিটেলসে খোঁজা, একদম পাই টু পাই খোঁজা। যেরকম ধরো যারা সিবিআই অফিসার রয়েছে, তারা একদম ডিটেলসে ইনভেস্টিগেট করে, ডিটেলসে কোনো একটা জিনিস ডেপথে গিয়ে খোঁজে, তো ওইটা হয়ে যাবে লুক ইনটু। নর্মালি কোনো কিছু খোঁজা, সেটা হয়ে যাবে লুক ফর, আর যে একদম মানে ডেপথে গিয়ে খোঁজা, সেটা হয়ে যাবে লুক ইনটু। ধরো তোমার একটা কলম হারিয়ে গেছে, তোমরা জাস্ট নর্মালি খুঁজছো যে কলমটা কি বেঞ্চের নিচে পড়লো, টেবিলের নিচে পড়লো, তো ওইটা হয়ে যাবে লুক ফর। এখন কোনো একটা ক্রাইম হলো, ধরো একটা অ্যাক্সিডেন্ট হলো, পুলিশ এসেছে যে ওই জায়গাটাকে ইনভেস্টিগেট করবে, তারা কি ডেপথে গিয়ে খুঁজবে, তো সেটা হয়ে যাবে লুক ইনটু। লুক ইনটু। এখন আসি এক্সাম্পলে। এক্সাম্পলে দেখো, হি ইজ লুকিং ড্যাশে জব। সে কী করছে? জব খুঁজছে, জবটা খোঁজা, তো হয়ে যাবে কি? ফর, লুক ফর। হি ইজ লুকিং ফর এ জব। হি লুক ড্যাশ দ্য বোর্ড। সে বোর্ডের মধ্যে দেখছে, তো বোর্ডের মধ্যে কী করছে? দেখছে, অর্থাৎ লুক অ্যাট। হি লুক এট দ্য বোর্ড। আফটার হিজ গ্র্যান্ডফাদার ডেথ হি ওয়াজ লুক ড্যাশ বাই হিজ আন্ট। তার গ্র্যান্ডফাদার মারা যাওয়ার পরে তাকে কে দেখাশোনা করে? তার আন্টি তাকে, তার আন্ট তাকে দেখাশোনা করে, তার টেক কেয়ার করে, তো এটা হয়ে যাবে কি? আফটার। দ্য কমিটি ইজ লুকিং ড্যাশ দ্য ম্যাটার। কমিটি কী করছে? ওই ম্যাটারটা তারাই দেখছে, ওই ম্যাটারটা নিয়ে তারা ইনভেস্টিগেট করছে, তারাই দেখছে, তারাই খুঁজছে, তো এটা হয়ে যাবে লুকিং ইনটু। ইনটু। নেক্সট রয়েছে, হি ইজ নট অ্যাফ্রেড অর স্কেয়ার্ড অফ ডগস। এই যে অ্যাফ্রেড বা স্কেয়ার্ড ওয়ার্ডটা যদি থাকে, ওকে, কোনো যে সেন্টেন্সের মধ্যে প্রিপোজিশনের ক্ষেত্রে অ্যাফ্রেড বা স্কেয়ার মানে ভয় পাওয়া, এই ওয়ার্ডগুলি থাকে, তারপর ড্যাশের পরে অবভিয়াসলি একটা পার্টিকুলার রিজন থাকবে। কেউ ডগ থেকে ভয় পায়, বা কেউ ডগ থেকে ভয় পায় না, কেউ ধরো কোনো ভূতের ভয় পায়, কেউ ধরো অন্য কোনো জিনিসের ভয় পায়, যে কোনো কিছু ড্যাশের পরে পার্টিকুলার একটা রিজন রয়েছে। আর অ্যাফ্রেড বা স্কেয়ার্ড এই দুটো থেকে যে কোনো একটা ওয়ার্ড রয়েছে, তখন সেখানে ফিক্সড প্রিপোজিশন হবে, আর সেটা হবে অফ। নেক্সট, the students complain dash the principal dash the teacher dash his misbehavior. ওকে, সো এখানে মধ্যে এখন ধরো তোমরা কি, তোমাদের বাড়িতে ভাই বোন আছে, ধরো ছোটো ভাই বোন বা বড়ো ভাই বোন আছে, তোমরা কি করেছো? তোমরা ভাই বা বোনের সাথে ঝগড়া করেছো, বা বাড়ির অন্য কারোর সাথে ঝগড়া করেছো। যখন ঝগড়া করেছো, যার সাথে ঝগড়া করেছো
ঠিক আছে, কারোর সাথে ঝগড়া করেছো, ধরো তোমার ভাইয়ের সাথে বোনের সাথে ঝগড়া করেছো, ঝগড়া করে তুমি গিয়ে কী করছো, তোমার মার কাছে, বাবার কাছে বা অন্য কারোর কাছে গিয়ে কমপ্লেন করেছো। যার কাছে কমপ্লেন করেছো তার আগে হয়ে যাবে টু, আর যার সাথে ঝগড়া করে, মানে যার বিরুদ্ধে কমপ্লেন করেছো তখন তার আগে হয়ে যাবে এগেনস্ট, আর যে ব্যাপারটা নিয়ে তার সাথে ঝগড়া করেছো কোনো একটা কারণ তো থাকবে, তো সেই ব্যাপারটা নিয়ে হয়ে যাবে কি, মানে যা সেই রিজনটার আগে হয়ে যাবে অ্যাবাউট, অ্যাবাউট। ওকে, আর এই সবগুলির ক্ষেত্রে একটা জিনিস কমন হলো কমপ্লেন্ট, কমপ্লেন্ট, কমপ্লেন্ট। ওকে, ধরো আরও সিম্পলভাবে বুঝাচ্ছি। তোমরা কী করলে, তোমরা ক্লাসের মধ্যে পড়াচ্ছ, ঠিক আছে, অ্যাজ এ টিচার তোমরা ক্লাসের মধ্যে পড়াচ্ছ, স্টুডেন্টরা কী করছে, দুইটা স্টুডেন্ট তারা ঝগড়া করলো, দুইটা স্টুডেন্ট যখন ঝগড়া করলো, স্টুডেন্ট ওয়ান আর স্টুডেন্ট টু আমি ধরলাম, ধরো স্টুডেন্ট ওয়ান আর স্টুডেন্ট টু এ ঝগড়া করলো, স্টুডেন্ট ওয়ান আর স্টুডেন্ট টু এ ঝগড়া করলো, ঝগড়া করার পর স্টুডেন্ট ওয়ানে এসে তোমাদের কাছে মানে কমপ্লেন করলো, কী করলো, কমপ্লেন করলো, ঠিক আছে, যে বিচার দিলো তোমাদের কাছে, তো এই কমপ্লেন ওয়ার্ডটা রয়েছে, কমপ্লেন করলো, কার কাছে কমপ্লেন করলো, তোমার কাছে কমপ্লেন করলো, তুমি কে, তুমি হলে টিচার, তো এই যে টিচার, তো টিচারের আগে কী হয়ে যাবে, টু হবে, টু। তোমার কাছে এসে যখন কমপ্লেন করলো, কার বিরুদ্ধে করলো, এই যে স্টুডেন্ট টুর বিরুদ্ধে করলো, তো তার আগে হয়ে যাবে কি, এগেনস্ট হয়ে যাবে, এগেনস্ট। এখন কেন করলো, সে ধরো দুষ্টামি করলো, সে তাকে মারলো, কোনো একটা কথা শুনলো না, তো তার মিসবিহেভিয়ার জন্য বা কোনো একটা কারণের জন্য তাকে কী করলো, তার ব্যাপারে তোমার কাছে এসে সে কমপ্লেন করলো, তো যেই কারণটা, সেই কারণটার আগে হয়ে যাবে অ্যাবাউট, অ্যাবাউট। ওকে, এখন আসি এই এক্সাম্পলটাতে, তাহলে আর ভালোভাবে জিনিসটা বুঝতে পারবে। সো এক্সাম্পলে দেখো কী রয়েছে, দ্য স্টুডেন্ট কমপ্লেন দ্য প্রিন্সিপাল, স্টুডেন্ট কী করলো, প্রিন্সিপালের কাছে কমপ্লেন করলো, কার কাছে কমপ্লেন করলো, প্রিন্সিপালের কাছে, তো তার আগে হয়ে যাবে টু, যার কাছে কমপ্লেন করলো তার আগে হয়ে যাবে টু। এখন কমপ্লেন যে করলো প্রিন্সিপালের কাছে, কার বিরুদ্ধে করলো, দ্য টিচার, টিচারের বিরুদ্ধে করলো, তো এখানে হয়ে যাবে কি, এগেনস্ট, এগেনস্ট, টিচারের বিরুদ্ধে কমপ্লেন করলো, কেন করলো, ড্যাশ হিজ মিসবিহেভিয়ার, মানে টিচারের মিসবিহেভিয়ারের জন্য কমপ্লেন করলো, তো এটা হলো রিজনটা, তো রিজনের আগে হয়ে যাবে অ্যাবাউট, অ্যাবাউট। ওকে, তো এটাই গেল খুবই ইম্পর্টেন্ট একটা রুল আমরা বলতে পারি। নেক্সট রয়েছে, ইউ হ্যাভ টু ফিনিশ ইউর ওয়ার্ক ড্যাশ এ মান্থ। ওকে, সো এটার মধ্যে কোনো একটা টাইম লিমিট দেওয়া হলো যে তুমি এই কাজটা এতদিনের মধ্যে শেষ করবে বা এই মান্থের মধ্যে শেষ করবে, তখন সেক্ষেত্রে উইদিন বা ইন দুইটাই আমরা ইউজ করতে পারি। যদি উইদিন থাকে উইদিন ইউজ করবো, ইন থাকলে ইন ইউজ করবো, আর যদি দুইটাই থাকে তখন আমরা ফার্স্ট প্রায়োরিটি উইদিনকে দেবো, সেকেন্ড প্রায়োরিটি আমাদের ইন। ওকে, নেক্সট, ইট ইজ 10 minutes to 12 ড্যাশ মাই ওয়াচ, এরকম টাইম, যদি টাইম মেনশন থাকে, সময়টা মেনশন থাকে, এখন ধরো তোমরা টাইম দেখলে, টাইম কোথায় দেখলে, তোমাদের রিস্ট ওয়াচে, যে হাতের মধ্যে যে ঘড়িটা, হাত ঘড়ি, সেটাকে ওয়াচ বলা হয়। যখন ওয়াচ বলা হবে তখন একটা প্রিপোজিশন হবে বাই, আর এখন তুমি টাইমটা কোথায় দেখলে, মোবাইলে দেখলে, ল্যাপটপে দেখলে, বা ধরো ওয়াল ক্লকের মধ্যে যে দেওয়াল ঘড়ি থাকে সেখানে দেখলে, মানে হাতের ঘড়ি ছাড়া যে কোনো জায়গার মধ্যে তোমরা টাইম দেখতে পেয়েছো সেটার আগে ইন হয়ে যাবে। শুধু হাতের ঘড়ি মানে ওয়াচ থাকলে বাই হবে, বাকি সবগুলির ক্ষেত্রে ইন হবে, কখন, টাইম দেখার সময়। তো এখানে কি হবে, ইট ইজ 10 minutes to 12 ড্যাশ মাই ওয়াচ, তো ওয়াচ বলা হয়েছে তার জন্য এখানে বাই হয়েছে, যদি ওয়াচ না থেকে অন্য কিছু থাকতো তখন সেখানে ইন ইউজ করতাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো এই ছিল আজকের ক্লাস, আজকে আমরা প্রিপোজিশন পার্ট 1টা করিয়েছি, তো এরকম করে আরও 2টা পার্টের মধ্যে বাকি ক্লাসগুলি আমি নিয়ে আসবো, সেটার জন্য তোমরা দ্য সাকসেস মাস্টারের পাশে থাকো, সাথে থাকো, আর আশা করি আজকের ক্লাসটা সম্পূর্ণটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস ছিল সব কম্পিটিটিভ এক্সাম যারা দেবে তাদের জন্য। ওকে, সো ফ্রেন্ডস, তোমাদের যদি আমার এই ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবে তোমাদের কেমন লাগছে ক্লাসগুলি। তাছাড়া তোমাদের যদি টেট 1, টেট 2 কিংবা এসটিজিটির নোটস প্রয়োজন হয় সেটার জন্য তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমাদের এখানে দ্য সাকসেস মাস্টার কোচিং সেন্টারে ফুল নোটসটা অ্যাভেলেবেল রয়েছে অ্যাকর্ডিং টু সিলেবাস, একদম সবগুলি সাবজেক্টেরই, সবগুলি টপিকেরই প্রথমে রয়েছে কনসেপ্ট, তারপর রয়েছে কনসেপ্ট একদম ডিটেল ডিসকাশন রয়েছে, তারপর রয়েছে প্রচুর পরিমাণে কোশ্চেন আনসার আর এমসিকিউস, তার পাশাপাশি আমাদের এখানে মক টেস্টও রয়েছে। তোমাদের যদি সেই মক টেস্টের সিরিজটা প্রয়োজন হয়, সুপার 30 মক টেস্টের সিরিজও রয়েছে, সেই মক টেস্টের সিরিজের প্রয়োজন হয় সেটার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারো। যদি চাও ক্লাস করবে ক্লাসও করতে পারো, টেটের রিলেটেড তোমার যেটারই প্রয়োজন, ক্লাসেস হোক, মক টেস্ট হোক কিংবা নোটসের হোক, সেটার জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। এই নম্বরে যোগাযোগ করে তোমরা চলে আসতে পারো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টার। ওকে, সো এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।